গুড ইভিনিং। লাগান সিটিটা লাগান, দেখি কি হয়। ইয়েস স্যার। স্যার এই পুরো ক্যাম্পেইনটা 4টে অ্যাডের, যেটা 45 দিন অন্তর বদল হবে। এটাই আমরা আপনার কোম্পানির প্রোডাক্টের পুরো রেঞ্জটাকে হাইলাইট করেছি। এটাই জিএনপি লিমিটেডের গ্রাহকদের আপনার প্রোডাক্টের সাথে সাথে আপনার কোম্পানির উপরও বিশ্বাস বাড়বে। দ্যাটস নাইস, দেখান প্লিজ। ইয়েস স্যার। হাই পিটার। স্যার 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 ওই সিডি নয় যেটা আমি নিয়ে এসেছিলাম। স্যার স্যার আমি খুব দুঃখিত স্যার। স্যার স্যার আমাকে 1 সেকেন্ড সময় দিন। বন্ধ করো না, চলতে দাও ওটা। পিটার, যদি আজ বিকেল 4টের আগে তুমি আমাকে বিয়ে না করো, তাহলে আমি এটাই করব। কিন্তু হ্যাঁ, এটুকু তফাৎ অবশ্যই থাকবে যে ফাঁসির এই দড়িটা বাঁধা থাকবে। এসব কি? এ মেয়েটাকে? গৌতম, এটা সেই মেয়েটাই যার ব্যাপারে তোমাকে আমি বলেছিলাম। রিটা? হ্যাঁ, আমার পেছনে পড়ে আছে। আমি বুঝতে পারছি না কি করব। তুমি কি বা করতে পারো? এই ধমকিটা তুমি দেরিতে পেয়েছো। সময় দেখেছো তুমি? পিটার! রিটা, রিটা দরজা খোলো। রিটা দরজা খোলো প্লিজ। রিটা! কি হলো? গৌতম উত্তর দিচ্ছে না। আমার মনে হচ্ছে ও বোধহয়। চলো দরজাটা ভেঙে ফেলি। গৌতম, গৌতম, আমার খুব টেনশন হচ্ছে। আরে টেনশন নিয়ে আর ভেবে কিছু হবে না। হতে পারে আমরা ওর প্রাণ বাঁচাতে পারি। চলো। রিটা! 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 15 মিনিট লেট করে এসছো বেবি। কিন্তু আমার ভালো লেগেছে। অন্তত তুমি আমার ব্যাপারে ভাবো তো। আমি বিয়ের জন্য রাজি আছি। তুমি এই ধরনের কাজ করে কি দেখাতে চাইছো? রাগ করলে তো তোমায় আরো সুন্দর দেখায়। আরেকবার বলো না। যদি তোমার মরার এত ইচ্ছা থাকে তাহলে মরে যেতে। এত পাবলিসিটি কেন? তোমায় ভালোবেসে আমি মরে যেতে চাই না। ভালো তো বাসি তোমাকে, কিন্তু তোমাকে ছেড়েও যেতে চাই না। দেখো তুমি। কাম অন বেবি, এত রাগ করে আছো কেন? আমি তো তোমাকে এখানে এটা বলার জন্য ডেকেছি যে যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করো, তাহলে আমি সুসাইড করব। আমি তোমার এই পরিকল্পনা কখনো সফল হতে দেব না। বিয়ে তো আমি করব,
কিন্তু তোমার সাথে না, অন্য একজনের সাথে, আর সেটাও এই সপ্তাহের মধ্যে। ইটস মাই চ্যালেঞ্জ। গৌতম, দেখো, তুমি পিটারের সব থেকে পুরনো আর কাছের বন্ধু, তো বোঝাও ওকে যে এই সবগুলো করছে না, ঠিক করছে না কিন্তু। কারণ আমি ওর বিয়ে অন্য কারোর সাথে কিছুতেই হতে দেব না। তুমি নিজে ওদের সঙ্গে একবার দেখা করো, আর যা হয় আমাকে জানাও। স্যার, এবারেও আপনার কোনো এক ফ্যান বাইরে আপনার জন্য নিউ ইয়ার গিফট রেখে গেছে। টু ডিয়ার এসিপি প্রদ্যুমান, যে পাঠিয়েছে সে তার ভালোবাসা পাঠিয়েছে, কিন্তু নাম লেখেনি। কি মনে হচ্ছে ফেডরিক, এতে গিফট আছে নাকি বোম? বোম তো হতে পারে না স্যার, আমি চেক করেছি। তাহলে আমি এটা খুলতে পারি। মূর্তি? আর এই মূর্তিটার গলায় ওড়না জড়ানো রয়েছে। এ তো দেখছি গলায় দড়ি দেওয়া। স্যার, এটা দেখে তো মনে হচ্ছে হুমকি দেওয়া হয়েছে। স্যার, এই ওড়নাটাও ঠিক সেই রকম যেরকম একজন কনে বিয়ের সময় পরে। হ্যাঁ, কিন্তু এটা এলো কোথা থেকে? কে পাঠিয়েছে? এই মূর্তির মধ্যে আমার কিছু নেই তো। এর মধ্যে তো কিছুই নেই। স্যার, এই নিউজটা দেখুন। অনুরাধা মার্ডার কেস, ফাইল ক্লোজড। পুলিশ ডিপার্টমেন্টের আরো একটা অসফলতা। তার মানে কেউ আমাদের চ্যালেঞ্জ জানিয়েছে। অনুষ্কা, ইয়েস স্যার। এই অনুরাধা মার্ডার কেসের ফাইলটা খোলো আর দেখো ওই খুনের ব্যাপারটা কি। ওকে স্যার। ফেডরিক, তুমি এই মূর্তির সাথে জড়িয়ে যাও। মানে আমি বলতে চাইছি, খোঁজ নাও এই মূর্তিটা কে পাঠিয়েছে। ইয়েস স্যার। যে এই মূর্তিটা পাঠিয়েছে সে অনুরাধা মার্ডার কেসের ব্যাপারে কিছু না কিছু অবশ্যই জানে। আমাদের জ্যানিকে গৌতমের সঙ্গে খুব ভালো মানিয়েছে না? আপনি বললে আমি ওদের বিয়ের কথা বলি। রিয়েলি? আপনি গৌতমের সাথে কথা বলে আমাদের জানাবেন। হ্যাঁ, ঠিক আছে। তারপর আমরা জেনির বিয়ের প্রস্তাব নিয়ে গৌতমের মা বাবার কাছে যাব। ঠিক আছে। গৌতম, কি ভাবছো? এই তো তোমার সাথেই আছি। আছো তো তুমি আমার সাথে, কিন্তু তাও তুমি অন্য কথা ভাবছো। তুমি এরকম ভাবছো তাই তোমার এরকম মনে হচ্ছে। তাই? আচ্ছা ঠিক আছে, তোমার মোবাইল ফোনটা দাও। আমার মোবাইল? তার কথা মনে পড়লো? সোনি এন্টারটেইনমেন্ট চ্যানেলের ইভেন্ট আপ জেসা কইতে তুমি নিজের পছন্দের তারকাদের SMS দিয়ে ভোট করতে পারো। আর এর মেইন অ্যাওয়ার্ড ফাংশন 28 জানুয়ারিতে। আচ্ছা, এবার মোবাইলটা দাও না। দিচ্ছি, এই নাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। করে নিচ্ছি ফোন। জেনি, তুমি ঠিক আছো?
জেনি, আর ইউ ওকে? কিছু না, ঠিক আছে। জেনি, 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 কি হয়েছে? জেনি, কি হলো তোর? কি করেছো তুমি আমার জেনির সাথে? কি করেছো তুমি? জেনি, জেনি, জল নিয়ে এসো প্লিজ। ডক্টর, ডক্টর নীলিমা। দেখি দেখি আমার দেখতে দিন। ডক্টর, মাই চাইল্ড। জেনি, শি ইজ ডেড। জেনি, জেনি। অনুরাধা মার্ডার কেসে অনুষ্কা তার বৌদির ব্যাপারে খোঁজ পেয়ে গেছে। তারপর এবার যাবে ওর সঙ্গে দেখা করতে। ফাইল যখন খুলে গেছে তার রহস্যও খুলে যাবে। হ্যালো, কোথায়? হোটেল স্পার্ক। ঠিক আছে, আমরা আসছি। জেনি, মাই চাইল্ড। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। স্যার, এ আমার বোন জেনি। আমার বিয়ের জন্য ও খুবই খুশি ছিল, আর এই হঠাৎই স্যার, স্যার এর ঠোঁটটা দেখুন, নীল হয়ে গেছে, মনে হচ্ছে বিষ দেওয়া হয়েছে। এর মানে হলো জেনিকে কেউ খুন করেছে। কিন্তু স্যার, জেনিকে কেউ কেন বিষ দেবে? স্যার, মাই ডটার, মাই চাইল্ড স্যার। যখন জেনি এখানে এলো স্যার, তখনও বললো যে পরিনাজের বিয়েতেও খাবে, নাচবে, কিন্তু এখানে এসেও কিচ্ছু ছুঁয়নি স্যার। স্যারও শুধু নাচ করছিল ব্যাস। আর এখন দেখুন। কার সঙ্গে ড্যান্স করছিল? আমার সঙ্গে ডান্স করছিল। তোমার সঙ্গে ড্যান্স করছিল? ইয়েস স্যার। বলো কি হয়েছিল? আমরা নিজেরা কথা বলছিলাম, এ ভালোভাবে কথা বলছিল। তারপর জানি না হঠাৎ কি হলো, ও অজ্ঞান হয়ে গেল। বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আমার আগেও পিটারের সঙ্গে ডান্স করছিল। পিটার? মিস্টার পিটার? এর মানে এটা নয় যে আমি বিষ দিয়েছি। উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। যেটা জিজ্ঞাসা করা হচ্ছে তার ঠিক ঠিক জবাব দিন, বুঝেছেন? বলুন, জেনির সাথে কি আপনার কোনো ঝগড়া হয়েছিল? আমার কোনো ঝগড়া হয়নি। আমার হবু বউয়ের বোন ছিল ও। তো আমি আমার হবু বউয়ের বোনের সাথে কেন এরকম করব? বিষ কেন দেবো ওকে? সেটা আমরা খোঁজ নিয়ে নেব, বুঝেছ? স্যার, হ্যাঁ। স্যার এই আঙুলে কিছু চিহ্ন আছে। হ্যাঁ, আঙুলে কিছু ফুটেছিল, যাতে বিষ ছিল, আর সেটার কারণেই এর মৃত্যু হয়েছে। না স্যার, জেনির আঙুলের দাগ ওই বিষের জন্য হতে পারে না। এটা আপনি কি করে বলতে পারেন? কারণ ওর আঙুলে যে জিনিসটা ঢুকেছে সেটা আমি জানি। কি? সন্ধেবেলা যখন পিটার পার্টিতে এসেছিল, তখনও আমার জন্য ফুল এনেছিল। দিদি এক সেকেন্ড ধর তো। আউচ! আর ওই ফুলটা কোর্টে লাগানোর সময় ওর হাতে কিছু ফুটেছিল। মিস্টার পিটার, এখানে যে ফুলটা লাগানো ছিল সেটা কোথায়? আপনি আমাকে সন্দেহ করছেন? আমি জিজ্ঞেস করছি ওই ফুলটা কোথায়? কোথাও পড়ে গেছে হয়তো। পড়ে গেছে না লুকিয়ে রেখেছেন? কি রকম কথা বলছেন আপনি? ওই ফুলটা পাওয়া খুব জরুরি মিস্টার পিটার। বলুন ওই ফুলটা কোথায়? আমার মনে নেই। আচ্ছা, আমরা খুঁজে বের করব। দা অভিজিৎ, ওই ফুলটাকে খোঁজো, এখানেই কোথাও আছে।
স্যার পেয়ে গেছি স্যার, হলুদ ফুল। ও মিস্টার পিটার, যদি এই ফুলে বিষ পাওয়া যায় তাহলে বুঝে নিন আপনি বিপদে পড়ে গেছেন। ফেডরিক, বুকেটা সঙ্গে নিয়ে নাও, আর অনুষ্কা বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আর সবাই শুনুন, আপনাদের মধ্যে কেউ এই শহর ছেড়ে যাবেন না। আমার যাকে খুশি দরকার হতে পারে। ACP loves me not. ACP loves me. ACP loves me not. He loves me. He loves me not. কি সালুকে নিজের ভাগ্য নিয়ে ঘাটাঘাটি করছো কেন? ACP সাহেব, এই জায়গা থেকে আমাকে কতবার তাড়িয়ে দেওয়া হয়েছে আর কতবার আবার ডেকে পাঠানো হয়েছে তা গুণে শেষ করা যাবে না। তাই আমি ভাগ্যকে জিজ্ঞেস করছিলাম যে এবার তোমার সঙ্গে আমার যা ঘটেছে সেটা কত দূর যাবে। আমার জানা নেই যে এই ফুলটাকে বিষাক্ত করার জন্যে কি ব্যবহার করা হয়েছে, কি কেমিক্যাল ছিল ওটা। সেই কারণে এই 6টা আলাদা আলাদা পাপড়িতে আলাদা আলাদা কেমিক্যাল ব্যবহার করে টেস্ট করছি। যদি ফুলে বিষ থাকে তাহলে এই কেমিক্যালের মধ্যে থেকে কোনোটা তো রং বদল করবেই। এখন দেখা যাক এই পাপড়িগুলোর ভাগ্যে কি আছে। এই তো, এই পাপড়িটা পরীক্ষায় পাশ করে গেছে, ফুলে বিষ ছিল। তার মানে পিটার। এক মিনিট অভিজিৎ, এক মিনিট। সালুকে, এটা তো অ্যাক্সিডেন্টও হতে পারে। আজকাল ফুল ফলের ওপরে অনেক কীটনাশক স্প্রে করা হয়, তাহলে হতে পারে ওটার কারণেই এই মেয়েটি প্রাণ হারিয়েছে। না বস, ফুলে পেস্টিসাইড ছিল না, ওতে গ্লাইকোসিড নামের বিষ ছিল। আর এই বিষটা জেনে বুঝে স্প্রে করা হয়েছে। এই কথাটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর উদ্দেশ্য একটাই ছিল, মার্ডার। দ্যাট ইজ হোয়াই ACP লাভস ডক্টর সালুকে। থ্যাংক ইউ স্যার। কিন্তু স্যার এই ফুলটা জেনির জন্য ছিল না, পরিনাজের জন্য ছিল। পিটার তার ফিয়ন্সেকে কেন খুন করতে চাইবে? এই প্রশ্নের উত্তর তো পিটারই দিতে পারবে। ইয়েস। হ্যালো ম্যাম, আমি ভেতরে আসতে পারি? আমি সিআইডি থেকে আসছি। সিআইডি? কি জন্য? অনুরাধার ব্যাপারে আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। অনুরাধা? গ্লাইফোজেট? এটা কি বলছেন আপনারা? বেশি চালাক হওয়ার চেষ্টা করো না পিটার। এটা সেই বিষের নাম যেটা ফুলে দেওয়া হয়েছে। আমি বুঝতে পারছি না কিছুতে। আপনারা আমার ওপর মিথ্যে অভিযোগ কি করে লাগাচ্ছেন? আমার বিয়ের পার্টিতে আমি সবার সামনে এই কাজটা করব, আর ওই ফুলটা, ওটাতে বিষ কি করে ঢালবো আমি? বিষ দেওয়ার জন্য কোনো এক্সপেরিমেন্টের প্রয়োজন হয় না, এটা যে কেউ করতে পারে। তাহলে সেই কেউটাকে গিয়ে ধরুন। আমাকে কেন ধরে রেখেছেন আপনারা? কারণ ওই ফুলগুলো আপনি পাঠিয়েছিলেন। কিন্তু আমি ওই ফুলগুলোতে হাতও লাগাইনি। বিষ ঢালা তো অনেক দূরের কথা, ছুঁইনি পর্যন্ত ওটা। ফুলটা ছোঁয়নি। ছুঁইনি আমি ফ্লোরিস্টের কাছে গেলাম, কিছু ফুল বাঁচলাম, বুকের অর্ডার দিলাম আমি, তারপর আমি চলে এলাম। এবার এই সবের মধ্যে আমি কোথায় 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 আমি? আপনার তো কেমিক্যালসের ফ্যাক্টরি আছে না? এই বিষটা হয়তো ওইখানেই তৈরি হয়। স্যার, আমার অনুরাধার বৌদির সঙ্গে কথা হয়েছে। কথা বলে বুঝলাম যে এই মার্ডার কেসে অদ্ভুত রকম সমস্যা রয়েছে। অভিজিৎ, পিটারকে বাইরে নিয়ে যাও। না স্যার, তার দরকার নেই, এ এখানে থাকতে পারে। তার মানে? মানে আমি এখন যেটা বলবো সেটা এনারও শোনার দরকার আছে। স্যার, অনুরাধার মার্ডার 3 বছর আগে হয়েছিল। ও একজন ফ্যাশন ডিজাইনার ছিল। আশীর্বাদের দিন ও হোটেলের রুমে রেডি হচ্ছিল, কিন্তু ওর বাড়ির লোকজন যখন হোটেলের রুমে ওকে নিয়ে যাওয়ার জন্য পৌঁছয়, তখন ওরা ওখানে ওর লাশ পায়। স্যার, কেউ ওর গলা টিপে মেরে ফেলেছিল। আর যার সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা ছিল, ওর নাম পিটার ছিল। এই হলো ওর ফটো। যে মেয়েটার সাথে আমি আমার জীবন কাটাতে চেয়েছিলাম, সে আমার চোখের সামনে নিস্তেজ হয়ে পড়েছিল। কেউ খুন করে দিয়েছিল ওকে। পিটার! মা, কি হয়েছে? আমাকে মা বলিস না, বলিস না। অনুরাধা এখন আর নেই, ওকে কেউ মেরে ফেলেছে। না জানি কেন আমার মেয়ে তোকে পছন্দ করলো।
আর আমি তোকে জামাই ভেবে বসলাম। আমার দোষ এটাই ছিল যে আমি ঘটনার আগে একা অনুরাধার ঘরে চলে গেছিলাম। সবাই আমায় সন্দেহ করেছিল, শুধু আমার উপর। এসিপি স্যার, আমি সত্যি বলছি। পিটার, আমি চাই তোমাকে বিশ্বাস করতে, কিন্তু তোমার এই কেস, একই রকমের ঘটনা একই লোকের সঙ্গে দুবার, এটাকে আমি কি বলবো? দুর্ঘটনা নাকি অন্য কিছু? তুমি বলো পিটার, তোমার বিয়ের সময় লোকে কি করে মারা যায়, বিশেষ করে মেয়েরা? এটা তো নিজের থেকে হতে পারে না। কেউ তো একজন আছে যে এগুলো করছে। কে ও? তুমি নাকি অন্য কেউ? স্যার, এমন কোনো লোক হতে পারে যে চায় না যে পিটার বিয়ে করুক। হ্যাঁ, কি পিটার, এমন কেউ আছে যাকে তুমি চেনো যে চায় না যে তোমার বিয়ে হোক? বলো পিটার। হ্যাঁ, আছে। অনেক দেরি হচ্ছে দরজা খুলতে। বুঝতে পারছি না বাড়িতে কেউ আছে কিনা। যাই ভিতরে। আপনারা? আরে আরে, এভাবে কোথায় চলে যাচ্ছেন আপনারা? কি কাজ আছে আপনাদের? মিস্টার গৌতম, পিটার বলছে যে আপনি সেই লোক যে চায় না যে ওর বিয়ে হোক। পিটার? ও এরকম কেন বলবে? ওর মনে হচ্ছে যে আপনি ভয় পান যদি ওর বিয়ে হয়ে যায় ও হয়তো আপনাকে আর বিজনেস পার্টনার রাখবে না। কি অদ্ভুত কথা বলছেন! পিটারের বিয়ে আর আমাদের বিজনেস পার্টনারশিপ দুটো আলাদা আলাদা কথা। দুনিয়াতে লোকের বিয়ে হলে ওরা তো আর বিজনেস বন্ধ করে দেয় না। পিটার এমন বলতেই পারে না। তাহলে আপনি ওর মুখ থেকেই শুনবেন, তাই তো? কি? ঠিক আছে, ওকে ফোন করছি। না, আমি জানি ও কেন এরকম ভাবছে। পিটারের বিয়ে করার খুব তাড়া ছিল, খুব টেনশন নিচ্ছিল। একদিন নেশার ঘরে আমি ওকে এমনি বলে দিয়েছিলাম যে, বন্ধু, এই যে বউরা হয় না, এরা বন্ধুর শত্রু হয়। দেখ পিটার, যেন এমন না হয় যে তুই বিয়ে করলি তোর জীবন সঙ্গিনী আনার জন্য, আর ওই চক্করে আমাদের বিজনেস পার্টনারশিপই ভেঙে গেল। কিন্তু সেটা তো রাতের কথা রাতেই চলে গেছে স্যার। আমি নেশার ঘরে ছিলাম, একটু ইমোশনাল হয়ে গেছিলাম। কিছু লোক থাকে খুব ইমোশনাল মানুষ। হতে পারে আপনি পিটারের এনগেজমেন্টের দিনও ইমোশনাল হয়ে গিয়েছিলেন আর বুকেতে বিষ মিশিয়ে দিয়েছিলেন, গ্লাইফোসেট। আপনার ফ্যাক্টরিতেই তৈরি হয়তো। কিন্তু এটা কি করে হতে পারে স্যার? আমি তো বোকেটা দেখিও নি। দেখেনি? হ্যাঁ স্যার, আমি তো বাইরে গাড়ির ভেতর বসেছিলাম যখন পিটার বোকের অর্ডার দিতে দোকানের ভেতর গেছিল। বোকেটা তো তখন আমি দেখলাম যখন জেনি পার্টিতে ওটা নিয়ে এসেছিল। বুকে তো পিটারও ছুঁয়নি, তাহলেও বিষ তো ওতে ছিল। হ্যালো, কি? গুড জব। ইয়া, ওকে। ফ্রেডরিক্স তাকে খুঁজে বের করেছে যে ওই মূর্তিটা পার্সেল করে অফিসে পাঠিয়েছিল। মিস্টার গৌতম, রিটা কে? রিটা? ও মাই গড, এখন ও কোত্থেকে এলো এর মধ্যে? হ্যাঁ, আমি পাঠিয়েছিলাম এই পার্সেলটা এসিপি প্রদ্যুমানের কাছে, কারণ আমি চেয়েছিলাম যে অনুরাধা মার্ডার কেস
আবার খবরের পাতায় উঠে আসুক, যাতে ওই পরিণাস যে পিটারকে বিয়ে করে এত গর্ববোধ করছে সেই বিয়েটাতে না করে দিক, আর এই বিয়েটা বন্ধ হয়ে যাক। কিন্তু আমি এই গেমটা হেরে গেছি, আমি এই গেমটা। গৌতম বলেছে আমাদের যে আপনি খুব ভালো অ্যাক্টিং করেন। এত ভালো অ্যাক্টিং করেন এটা ভাবিনি। বাই দ্য ওয়ে, কাল রাতে আপনি কোথায় ছিলেন? বাড়িতে। কি করছিলেন বাড়িতে? কেন? আপনি সেটা জেনে কি করবেন? দরকার আছে, কারণ কাল রাতে কেউ আপনার বন্ধু পিটার আর ওর বাগদত্তা পরিণাসকে প্রাণে মারার চেষ্টা করেছিল। কি? পরিণাসকে কেউ প্রাণে মারার চেষ্টা করেছে? চেষ্টা তো করেছিল পরিণাসকে মারতে, কিন্তু ওর বোন জেনি ও মরে গেল। কিন্তু এইসব কি করে হয়ে গেল? এটাই তো খুঁজে বের করার চেষ্টা করছি আমরা। দয়া, পিটার যে বুকেটা অর্ডার দিয়েছিল সেটা হোটেলে কটার সময় পৌঁছয়? অর্ডার তো 7টার সময় করেছিল, 7:15 মধ্যে বুকে হোটেলে এসে গেছিল। তো কালকে 7টা থেকে 8টার মধ্যে আপনি বাড়িতেই ছিলেন না? আমি আপনাকে অনেকবার বলেছি আমি বাড়িতেই ছিলাম। কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ আছে তো। সন্ধ্যে 7টার সময় ওয়াইন শপের লোক এসেছিল, 8টার সময় রেস্টুরেন্টে ডেলিভারি বয় এসেছিল। তার মানে 7টা থেকে 8টার মধ্যে আপনি কারোর সঙ্গে দেখা করেননি, আর না আপনাকে কেউ দেখেছিল? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। 7:30টার সময় একজন ফ্লোরিস্ট এসেছিল, আমাকে একটা বুকে দিয়ে গেছিল। বুকে? হ্যাঁ, আপনাদের বিশ্বাস হচ্ছে না, না? আসুন আমি আপনাদের দেখাচ্ছি, আসুন দেখুন। উইথ লাভ ফ্রম পিটার। আমি তোমার গেম বুঝতে পেরে গেছি পিটার। রিতার জন্য তুমি একটা বিষাক্ত বুকে অর্ডার দাও, কিন্তু একটা ভুল করেছো। তুমি একই রকম বুকে পরিণাসের জন্য অর্ডার দিয়েছিলে, যেটা বিষাক্ত ছিল না। কিন্তু ভাগ্য, দুটো বুকে একই রকম দেখতে বলে বদলে যায়। আর যে বিষাক্ত বুকেটা রিতার জন্য ছিল সেটা পার্টিতে পরিণাসের কাছে চলে যায়, যার জন্য জেনির মৃত্যু হয়। আর যে বুকেটা পরিণাসের জন্য ছিল সেটা রিতার কাছে চলে যায়। কিন্তু স্যার আমি শুধু একটা বুকের অর্ডার দিয়েছিলাম। তাহলে একই রকম দুটো বুকে কি করে আসে? স্যার আমি জানি না, আমায় বিশ্বাস করুন প্লিজ, ট্রাস্ট মি। ঠিক আছে, যাকে তুমি অর্ডার দিয়েছিলে সেই ফুলওয়ালাকে আমি জিজ্ঞেস করব। আসুন স্যার আসুন, কিরকম ফুল দেবো আপনাকে? বসের জন্য না গার্লফ্রেন্ডের জন্য? গার্লফ্রেন্ডের জন্য, রোজেস, গোলাপ। কিন্তু ওকে মারার জন্য। কি কথা বলছেন স্যার? আমি বলছি ফুল চাই কাউকে প্রাণে মারার জন্য। শুনেছি আপনি এটা বিক্রি করেন। নিশ্চয়ই বিক্রি করি স্যার। এটা বলুন, গার্লফ্রেন্ডকে কতক্ষণের মধ্যে মারতে হবে? একবার শুকে, দুবার শুকে, না 3বার শুকে? একবার। এক্ষুনি নিন। স্যার, এই ফুলগুলো শুকে আপনার গার্লফ্রেন্ড এই জন্ম তো বাদ দিন, আগামী 7 জন্ম আপনার পিছনে ছাড়বে না। কি করছেন, কি করছেন আপনি? আমি এসিবি প্রদ্যুমান, সিআইডি থেকে। ওই যে সামনে দেখুন, গাড়ির পেছনের সিটে ওই যে লম্বা চুলালা বসে আছে, ওর নাম পিটার। ও আমাদের বলেছে আপনি ফুলের বুকেতে বিষ মিশিয়েছেন আর একটা মেয়েকে পাঠিয়েছেন, আর সেই মেয়েটি মারা গেছে। একদম ফালতু কথা বলছে স্যার ও। দেখুন স্যার, এই দোকানে ফুল বিক্রি হয়, মৃত্যু নয়। একদম মিথ্যে কথা বলছো। এবার সত্যি করে বলুন, যখন পিটার আপনার দোকানে এসেছিল তখন কি হয়েছিল?
যখন ও আমার দোকানে এলো। ইয়েস স্যার, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? এই ফুলগুলোর একটা বুকে চাই, পুরো 99টা হওয়া চাই, আর ডেলিভারি করে দিন। থ্যাঙ্কস। হ্যাঁ শুনুন, ঠিকানাটা? আই এম সো সরি, অ্যাকচুয়ালি আমি তাড়াতাড়িতে ছিলাম তাই মাথা থেকে বেরিয়ে গেছে। অ্যাড্রেসটা হলো হোটেল স্পার্ক, আর একটা নোট দিয়ে দেবেন, উইথ লাভ ফ্রম পিটার। স্যার, ওই বুকে ডেলিভারি বয়ের হাত দিয়ে আমি স্পার্ক হোটেলে পাঠিয়ে দিয়েছিলাম, আর দোকান বন্ধ করে আমি বাড়ি চলে গেছিলাম। অভিজিৎ, ওই দুটো বুকে ভেতরে নিয়ে এসো। অভিজিৎ, এবার এই বুকের কার্ডে কি লেখা আছে সেটা পড়ে শোনাও। স্যার, যেটা হোটেলে গিয়েছিল সেটা লেখা আছে উইথ লাভ ফর পারিনাজ, আর যেটা রিটার কাছে যায় তাতে লেখা রয়েছে উইথ লাভ ফ্রম পিটার। এবারে বলুন এখানে কোন কার্ডটা আপনি লিখেছেন? এটা? স্যার, এই বুকেটা যেটা স্পার্ক হোটেলে পাঠানো হয়েছিল, যেটা জেনে নিয়েছিল, যাতে বিষ ছিল, এটা অন্য কেউ পাঠিয়েছে, আর এটা অন্য কোনো দোকান থেকে পাঠানো হয়। কিন্তু স্যার, এই পিটারের বুকেটা রিটার বাড়িতে কি করে পৌঁছলো? অভিজিৎ, খুনি চায়নি এই বুকেটা স্পার্ক হোটেল পর্যন্ত পৌঁছক, না হলে পিটারের একই রকম দুটো বুকে হয়ে যেত। সেই জন্য এই বুকেটার রাস্তা পাল্টে দেওয়া হয়েছে। স্যার, এই কাজটা কি করতে পারে? সেটা তো ওই ফুলের দোকানের ডেলিভারি বয়ই বলতে পারবে। ডাকো ওকে। স্যার, এই সেই ডেলিভারি বয়। স্যার নমস্কার। নমস্কার। স্যার, কাল আমি বুকে নিয়ে স্পার্ক হোটেলে গিয়েছিলাম, আর স্যার একজন লোক আমাকে বাইরেই আটকে দিল। আর স্যার ও আমার বুকেটা চেক করলো, আর যে কার্ডটা ছিল সেটাও পড়লো, আর বললো যে আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, আর তুমি এই বুকেটা অন্য ঠিকানায় দিয়ে এসো। আর স্যার ও যে আমাকে অন্য ঠিকানাটা দিয়েছিল, আমি সেখানে ডেলিভারি করে দিয়ে এসেছিলাম। তাহলে তুমি এই ব্যাপারটা মালিককে বলনি কেন? স্যার, মালিক তো দোকান বন্ধ করে চলে গেছিল স্যার। আচ্ছা, ও দোকান বন্ধ করে চলে গেছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা বলো স্যার, তুমি কি ওই লোকটাকে চিনতে পারবে যদি আমরা ওকে অনেক লোকের মাঝে দাঁড় করিয়ে দিই? স্যার, চেনার চেষ্টা করবো স্যার। এদের সবাইকে ভালো করে দেখো আর বলো ওই অ্যাড্রেসটা তোমাকে কে দিয়েছিল। ছিল। কি আজে বাজে কথা বলছো স্যার? এ পাগল, যা খুশি বলে যাচ্ছে। আপনি ওর কথাই বিশ্বাস করবেন না। এই দেখুন স্যার, এই চশমাটা দেখুন। দিনের বেলায় দেখতে পায় না, রাতে কি দেখবে স্যার? স্যার, আমি সত্যি কথা বলছি, প্লিজ ট্রাস্ট মি। আমার সাথে গৌতম ছিল যখন আমি ফ্লোরিস্টের কাছে অর্ডার দিতে গেছিলাম, আর তারপর থেকে পার্টি অবধি আমরা একসাথেই ছিলাম। আর তারপরে আমার সাথে পরিনাজ ছিল। ফুল কোথায়? ফুল অ্যাকচুয়ালি ওটা অর্ডার তো দিয়েছিলাম, আমি দেখে আসছি। এক্সকিউজ মি। আরে এই হ্যান্ডসাম এসে এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? ফুল আনতে গেছে, যেটা পিটার আমার জন্য অর্ডার দিয়েছে। পরিনাজ, আমি সত্যি বলছি, পুরো 99টা হলুদ গোলাপ আছে। এক মিনিট, ইয়েলো রোজেস? হ্যাঁ ভাই, ইয়েলো রোজেস। ওটা তো আগেই চলে এসছে, দাঁড়াও আমি নিয়ে আসি। অদ্ভুত তামাশা,
আমি ফ্লোরিস্টকে ফোন করেছিলাম, ও বলল ফুল এখানে আগেই চলে এসেছে। স্যার আমি সত্যি বলছি, আমি কখনো গৌতমের সাথে ছিলাম তো কখনো পরিণাজের সাথে। হ্যাঁ স্যার, পিটার ঠিকই বলছে। বা গৌতম, তোমার প্রশংসা করা উচিত। যে পিটার তোমাকে এই কেসে ফাঁসানোর চেষ্টা করছে সেটা জেনেও তুমি পিটারকে বাঁচানোর চেষ্টা করছো। বাহ, কি বন্ধুত্ব! স্যার আমি বন্ধুত্বে বিশ্বাস করি। আরে দয়া, গৌতম এরকম একটা হাসির কথা বললো আর তুমি হাসছো না কেন? গৌতম, তুমি 1 মিনিটের জন্য পার্টি থেকে বাইরে গিয়েছিলে, কিন্তু ওই 1 মিনিট এই ডেলিভারি বয়কে অন্য কোথাও পাঠানোর জন্য যথেষ্ট ছিল। না স্যার, আমি এরকম কিছু করিনি স্যার। ও বোকে তো অনেক আগে ডেলিভার্ড হয়ে গেছিল, আপনারা সবাই জানেন। আমি ওই ফ্লোরিস্টকে ফোন করেছিলাম যে ও বোকেটা কোথায়, তখন ও আমাকে যা বলেছিল আমি সব আপনাদের বলে দিয়েছি। আবার তুমি মিথ্যে বলছো গৌতম। না স্যার। না বলো না, হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি ওই ফ্লোরিস্টকে ফোন করোইনি, কারণ ওর ফুলের দোকান অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল। কি করতাম আমি? আমার পিটারকে বিয়ে করা থেকে আটকানো ছিল। আমি জানতাম যে মেয়েরাই বন্ধুদের সব থেকে বড় শত্রু হয়। বিয়ের পর আমি ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে বিচ্ছেদ হতে দেখেছি। আমার নিজের ফ্যামিলিতে দেখেছি আমি। আমার বাবার খুব ভালো ব্যবসা ছিল, ভাইয়ের থেকেও বেশি ছিল ওনার ওই পার্টনার। কিন্তু ওনার পার্টনারের বিয়ের পর আমার বাবা ভিখিরি হয়ে গেছিল, রাস্তায় চলে এসেছিল শুধু একটা নারীর জন্য। আমি চাইনি যে আমার সঙ্গে ওই ঘটনাই ঘটুক। আসলে পিটারই তো চালায় আমার ব্যবসা। ওকে ছাড়া তো আমি জিরো, শেষ, একদম শেষ। এই জন্য আমি অনুরাধাকে মেরে ফেলেছি, আর এখন পরিণাসকেও মারতে চেষ্টা করেছি। আমায় ক্ষমা করে দাও বন্ধু, আমি তোকে হারাতে চাইনি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.